আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া উপকরণে মজাদার পাস্তার রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথেই থাকবেন। তো পাস্তা রান্না করার জন্য আমি প্রথমে চুলায় পর্যাপ্ত পরিমাণে একটা পাতিলে পানি দিয়েছি গরম করার জন্য। তো পানিটা একটু গরম হলে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়াবিন তেল। তেলটা দিলে একটার সঙ্গে আরেকটা লেগে যাবে না পাস্তাগুলো। এখানে আমি এই শেপের পাস্তা নিয়েছি, যে কোনো শেপের পাস্তায় আপনারা রান্না করতে পারেন। তো এখানে 2 কাপ পরিমাণ আমি পাস্তা নিয়েছি। পানিটা গরম হয়েছে, আমি পাস্তাগুলো পানিতে দিয়ে দিচ্ছি। পানিতে দিয়ে একবার নাড়া দিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। আর এই পাস্তাগুলো 10 মিনিট সেদ্ধ করতে হবে। যে প্যাকেটে পাস্তা আপনারা রান্না করবেন সেই প্যাকেটের গায়ে লেখা থাকবে যে কয় মিনিট সেদ্ধ করতে হবে। পাস্তাগুলো আমি 10 মিনিট সেদ্ধ করে নিয়েছি আর এখন পানি ঝরিয়ে তুলে নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা একটু গরম হলে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন কুচি। রসুন কুচি দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, বড় সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ আর রসুন একসঙ্গে একটু ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গিয়েছে, এখন এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। আর এই টমেটোটা কিন্তু ফ্রোজেন করা, এর জন্য কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে পানি বেরিয়ে আসবে আর টমেটোটাও কিন্তু গলে যাবে। তো টমেটোটা যখন গলে গিয়েছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ কুচি। ঝাল কেমন খেতে চান সেই পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। তো ঝালটা দিয়ে আর একবার নেড়ে চেড়ে নিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস দিয়ে আবার নেড়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব 2 চা চামচ টমেটো সস। এটা হট টমেটো সস আমি দিয়েছি, দিয়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন আগে থেকে সেদ্ধ করে রাখা দিয়ে দিচ্ছি পাস্তাগুলো। পাস্তা দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি 1 প্যাকেট নুডলস মশলা। এই মশলা দেওয়ার কারণে কিন্তু পাস্তাগুলো খেতে আরও বেশি মজা লাগবে। এখন এভাবে নেড়ে চেড়ে আমি 3 থেকে 4 মিনিট রান্না করব পাস্তাগুলো। তো অল্প উপকরণে কিন্তু এই পাস্তা রান্না করে খেতে পারবেন, খেতেও কিন্তু অনেক মজা। এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন যে অনেক ভালো লাগবে। পাস্তাগুলো কিন্তু আমার রান্না করা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তারপর সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তো দেখতে পেলেন ঝটপট এই পাস্তা রান্না করে নিলাম খুবই অল্প উপকরণে। তো আপনাদের কাছে কেমন লেগেছে এই পাস্তার রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এই পাস্তাগুলো কিন্তু বাচ্চাদের টিফিনও দিতে পারেন, আর বাচ্চারা যদি খায় সেই তুলনায় কিন্তু ঝালটা কম দিতে হবে। বাচ্চারা কিন্তু অনেক মজা করে খাবে। আর সকাল অথবা বিকেলের নাস্তা হিসেবে কিন্তু এই পাস্তাগুলো রান্না করে খেতে পারবেন, অনেক ভালো লাগবে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।